শিরোনাম দেখে চমকে যেতে পারেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নামের পাশে পালানোর খেতাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পালিয়েছিলেন ইরানের ভয়ে, খাবারের ট্রাকে লুকিয়ে। তবে এই ঘটনা কবে এবং কোথায় তারই বিস্তারিত জানাচ্ছি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই গত জুলাই মাসে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানেই ঘটে এ ঘটনা। ইরানের কাছ থেকে হত্যার হুমকির পর তুরস্ক থেকে গোপনে একটি সামরিক উড়োজাহাজে যুক্তরাজ্যে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতারের দেয়া নতুন উড়োজাহাজে করে আঙ্কারায় যান। তবে তুরস্ক ছাড়ার সময় তিনি অপ্রত্যাশিতভাবে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন। এতে নতুন উড়োজাহাজটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার সফরটি ছিল কাতারের দেওয়ার নতুন উড়োজাহাজে ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফর। আঙ্কারা ছাড়ার আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, তিনি পুরনো নীল আকাশী এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স মিলডেন হলে যাবেন। পুরনো দিনের কথা মনে করে তিনি ওই উড়োজাহাজে যাবেন বলেও জানান। একই সময়ে নতুন উড়োজাহাজটিও ওই ঘাঁটিতে যাবে, যাতে সেখানে থাকা মার্কিন সেনারা সেটি ঘুরে দেখতে পারেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, আঙ্কারায় ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার পর বিমানবন্দরের খাবার সরবরাহের একটি ট্রাকে করে গোপনে ট্রাম্পকে অন্য একটি ছোট উড়োজাহাজে নেওয়া হয়। সেটি ছিল মার্কিন বিমান বাহিনীর C-32A উড়োজাহাজ। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা এবং ওয়াশিংটন পোস্টের হাতে থাকা তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের ভয়ে ট্রাম্পের জন্য এ গোপন ব্যবস্থা নেওয়া হয়। 2000 সালেও একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তান সফরের সময় একটি চিহ্নহীন সরকারি উড়োজাহাজ তাকে বহন করেছিল। আর আনুষ্ঠানিক এয়ারফোর্স ওয়ানকে ডিকয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। ট্রাম্পের সঙ্গে পুরনো এয়ারফোর্স ওয়ানে যাওয়া সাংবাদিকদের জানানো হয়েছিল উড়োজাহাজের প্রেস কেবিনের জানালা পর্দা বন্ধ রাখতে। পরে সাংবাদিকেরা জানতে চান পর্দা কেন বন্ধ রাখতে বলা হয়েছিল। ট্রাম্প বলেন, তারা সম্ভবত একটি বিপজ্জনক ফ্লাইটে ছিলেন। তিনি আরও বলেন, আমি গেলে তোমরাও যাবে, তাই না? ট্রাম্পকে বহনকারী C-32A স্থানীয় সময় রাত প্রায় 10:20 যুক্তরাজ্যে পৌঁছায়। কয়েক মিনিট পর পুরনো এয়ারফোর্স ওয়ানও সেখানে পৌঁছায়। তবে C-32A থেকে ট্রাম্প কিভাবে আবারও পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন তা স্পষ্ট নয়। ট্রাম্পের সঙ্গে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত 10:56 তিনি পুরনো এয়ারফোর্স ওয়ান থেকে নামেন। এরপর তিনি সাংবাদিকদের বিজয় চিহ্ন দেখান, কিন্তু তাদের সাথে কথা বলতে এগিয়ে যাননি।